আপনার ফোনের ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে এই ৭ টি টিপস আপনার ব্যাটারির লাইফ স্প্যানকে বাড়িয়ে দিতে পারে। ৭ নম্বর টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ২ বছর ব্যবহৃত কোনো ফোনের ব্যাটারি চার্জ ৮০% ধরে রাখার ক্ষমতা থাকে। কিন্তু আপনি যদি হেভি ইউজার হন, যেমন আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা 50-80% পর্যন্ত চলে আসতে পারে। ব্যাটারি লাইফ স্প্যান বাড়াতে ১ম টিপসটি হলো টার্ন স্ক্রিন অফ সুনার অথবা স্লিপ মোড কত দ্রুত আপনার ডিসপ্লেটাতে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা ডিভাইসেই স্লিপ মোড অপশন থাকে। সেখান থেকে আপনি ১৫ সেকেন্ড অথবা ৩০ সেকেন্ড এই ২ টা অপশনই চুজ করবেন। কারণ এই ২ টা অপশনকে আইডিয়াল ধরা হয়। সুতরাং এই ২ টা অপশন থেকে যেকোনো একটা চুজ করে নিবেন। আপনার ইউজের উপর ডিপেন্ড করে। ২ নাম্বার টিপসটি হলো সেট ব্রাইটনেস অটোমেটিক। এর মাধ্যমে আপনার স্ক্রিনটা যখন আপনি লো লাইটে থাকবেন, তখন আপনার ব্রাইটনেসটা স্ক্রিনের কমে যাবে। আবার যখন আপনি ডে লাইটে যাবেন, অর্থাৎ আপনি যখন বাহিরে যাবেন, তখন আপনার স্ক্রিন ব্রাইটনেসটা আবার অটোমেটিক বেড়ে যাবে। এর কারণে আপনার ব্যাটারি লাইফ স্প্যানও বেড়ে যায়। সেই সাথে আপনি সারাদিনের যে চার্জটা পাওয়ার কথা, সেখানেও আপনি দেখা গেছে তুলনামূলক বেশি চার্জ পেয়ে থাকবেন। ৩ নম্বর টিপসটি হলো আপনার কিবোর্ডে ভাইব্রেশন এবং আপনার কিবোর্ডের সাউন্ড এই ২ টা অফ করে দেওয়া। এই ২ টা অনেকেই অভ্যাসগত কারণে করে থাকেন বা তাদের এটা করতে ভালো লাগে। আপনি যদি সারাদিনের মধ্যে অনেক সময় আপনার টাইপিং এর উপর থাকা লাগে, অর্থাৎ আপনি চ্যাটিং করতেছেন খুব বেশি, সেক্ষেত্রে আপনার সাউন্ড এবং ভাইব্রেশন এই ২ টা বেশি ইউজ হওয়ার কারণে আপনার ব্যাটারি কিন্তু তুলনামূলক দ্রুত ড্রেইন হবে। আর আপনি যদি এই ২ টা অপশন অফ করে দেন, সেক্ষেত্রে দেখা গেছে তুলনামূলক আপনি সারাদিনের যেই আ ব্যাটারি ব্যাকআপটা পেয়ে থাকেন, তার থেকে তুলনামূলক একটু বেশি পাবেন। ৪ নম্বর টিপসটি বেশিরভাগ কাজে লাগবে হচ্ছে গেমারদের জন্য। গেম খেলার কারণে আপনার ফোনের সিপিইউ, জিপিইউ অনেক হাই ইউজেজ হয় এবং সেই কারণে হচ্ছে আপনার ফোনটা অনেক গরম হয়। সেই সাথে আপনার ব্যাটারিও কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। এই ব্যাটারি যখন অতিরিক্ত হিট জেনারেট করে, তখন কিন্তু আপনার ব্যাটারির লাইফ স্প্যানটাও কিন্তু কমে আসে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। এই ধরনের বাজারে কিছু কুলার পাওয়া যায়। সেগুলো হচ্ছে আপনার মোবাইল ফোন কুলার। এই ফোন কুলারগুলো ইউজ করার কারণে দেখা গেছে আপনার ফোনটা যে দ্রুত পরিমাণে হিট হচ্ছে, সেটা একটু দ্রুত আপনার ঠান্ডার পর্যায়ে চলে আসবে। ৫ নম্বরে যে টিপসটি আছে সেটি হচ্ছে ডার্ক মোড। এই ডার্ক মোড ইউজ করার কারণে আপনার পুরো ইউজার ইন্টারফেসটা হচ্ছে ব্ল্যাক হয়ে যায় অলমোস্ট। আপনার ইউজার ইন্টারফেস ব্ল্যাক হয়ে যাওয়ার কারণে আপনার দেখা গেছে পিক্সেলগুলা খুব কম লাইট ইউজ করে। এতে করে আপনার পাওয়ার কনজিউম কমে যায়। যার কারণে আপনার ওভারঅল সারাদিনের যে ব্যাটারি লাইফ, সে ব্যাটারি লাইফটা কিন্তু তুলনামূলক বেশি পেয়ে থাকবেন। ৬ নম্বরে যে অপশনটি আছে সেটি হচ্ছে ব্যাটারি সেভার মোড। ব্যাটারি সেভার মোড অন করার কারণে আপনার কিন্তু দেখা গেছে ব্যাকগ্রাউন্ডের অনেক অ্যাক্টিভিটি হচ্ছে আপনার কমে আসে এবং আপনার কিন্তু পারফরম্যান্সও সেক্ষেত্রে রিডিউস হয়। আপনার মোবাইলের যে অ্যানিমেশনগুলো আপনি যখন স্ক্রল করেন, যে অ্যানিমেশনগুলো হয়, সেক্ষেত্রে দেখা গেছে অ্যানিমেশনও অনেক কমে আসে। এতে করে আপনার মোবাইলের ব্যাটারির উপরে কিন্তু প্রেশারটা কম পড়ে। যার কারণে আপনি সারাদিনে যে ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা, সেক্ষেত্রে তুলনামূলক একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে আপনার যদি প্রচুর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি রান থাকে, যেগুলো হচ্ছে আপনার খুবই প্রয়োজন, যেমন Gmail এর অটো সিঙ্ক এর অপশন থাকা, তারপর হচ্ছে অনেকে Google Drive এ ফিচার অন করে রাখে যে আপনার যেই ছবি মোবাইলে এড হয়, সেগুলো যেন অটোমেটিক Google Drive এ বা Google Photos এ সিঙ্ক হয়ে যায়। সে ধরনের ফিচারগুলা কিন্তু দেখা গেছে তখন অফ হয়ে থাকবে। কারণ আপনার তখন ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি কিন্তু অনেক কমে আসবে। ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি রাল হতে পারবে না ব্যাটারি সেভার মোড অন হওয়ার কারণে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ৭ নম্বরে যে টিপসটি আছে সেটি হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে মোবাইলের চার্জ কখনো 20% এর নিচে যেন না আসে, সেদিকে খেয়াল রাখবেন। 20% এর নিচে যখন চলে আসে, তখন হয় কি মূলত আপনার ব্যাটারির উপর একটা বিরূপ প্রভাব পড়ে। যার কারণে আপনার ব্যাটারির যেটা লাইফ স্প্যান থাকে, সে লাইফ স্প্যানটা কমে আসে। এরকম অভ্যাসগত কারণে ব্যাটারির অবস্থা খুবই বাজে হয়। যার কারণে আপনি আর আগের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন না। সেই সাথে আরেকটা ভুল হচ্ছে যে মোবাইলকে একদম 0% চার্জ করে এটাকে অফ করা। এই ধরনের চার্জ ড্রেইন যদি আপনি কন্টিনিউয়াস করে থাকেন, মাসে ২ বার, ১ বার এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির অবস্থা খুবই বাজে অবস্থা হবে। মোবাইলের চার্জ একদম ডিসচার্জ করে ফেলা ১ বছর ২ বছরের মধ্যে সর্বোচ্চ ১ বার ২ বার হতে পারে। তাও এক্সপার্টদের মতে আপনার সেই কাজটাও করা উচিত না। তাহলে বুঝতেই পারতেছেন যে মোবাইলের চার্জ একদম 0% করাটা কতটা ক্ষতিকর। সুতরাং অলওয়েজ চেষ্টা করবেন মোবাইল যেন 20% এর উপরে থাকা অবস্থায় আপনি মোবাইলটাকে চার্জে লাগিয়ে নিবেন। যেন সেটা কখনোই 20% এর নিচে না আসে এবং কখনোই যেন 0% এ এসে যেন মোবাইল বন্ধ হওয়া না লাগে। তো এই ছিল আমার ৭ টি টিপস। এরকম আরো টেক রিলেটেড কনটেন্ট পেতে এখনই আমাদেরকে পেজে ফলো দিয়ে রাখুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।